গালি দেওয়া তো এভাবেই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালি দিতে নিষেধ করেছেন, এটা আমরা সবাই জানি। কিন্তু গালিটা যখন কোরআনের আয়াত নেওয়া হয়, কোরআনের শব্দ নেওয়া হয়, তখন তো এটা শিরিক পর্যায়ে চলে যায়, এটা কুফরি পর্যায়ে চলে যায়। দেখেন আল্লাহ তাআলা এখানে আমাদের চাঁদপুর অঞ্চলে, চাঁদপুর ডিস্ট্রিক্টে বা বিভিন্ন জায়গায় বাল বাল বলে যে একটা গালি দেয়, এই গালিটা দেওয়া সম্পূর্ণ হারাম। কারণ কোরআনের আয়াতকে এটা ব্যঙ্গ করা হয়। আর বাল শব্দের অর্থ আমরা ওই যে ভারতে যেটা মাথার চুলকে বোঝানো হয়, ওইটা কিন্তু গালি না, ওইটা একটা বস্তুকে বোঝানো হয়। আর আমাকে বাংলাদেশের যে বাল দিয়ে গালি দেওয়া হয়, এটা সরাসরি কোরআনের সংঘর্ষ হয়ে যায়। এই যে আমি দেখাইতেছি, আল্লাহ তাআলা এখানে বললেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এখানে এই বাল দিয়ে আল্লাহ তাআলা কি বুঝাইলেন? কখনো নয়, তাদের কৃতকর্মই তাদের হৃদয়কে জং বা মরিচা ধরিয়াছে। এখানে আল্লাহ এই আয়াতে বললেন তাদের কৃতকর্মেই তাদের অন্তরে জম এবং মরিচা ধরিয়াছে। বাল হুয়া কুরআনুম মাজিদ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিয়া, এই বাল দিয়া বলতেছেন, বস্তুত এই সম্মানিত কোরআন, এই আয়াতে আল্লাহ তাআলা এই কোরআনের এই বাল শব্দ দিয়ে কি বুঝাইছেন? বস্তুত এটা কি সম্মানিত কোরআন। আর অথচ আমরা এই বালকে আমাদের চাঁদপুর অঞ্চলে এবং বিভিন্ন অঞ্চলে এটাকে গালি হিসাবে বানিয়ে নিছি। এমনকি নাটকের মধ্যে এটা এই গালি হিসাবে প্রচার করে মানুষকে শোনাইতেছে। অথচ যারা গালি দেন, তারা যারা না জাইনা দিয়েছেন, আল্লাহর কাছে তওবা করবেন, ক্ষমা চাইবেন, এবং এই আজ থেকে এই ভিডিওটা পাওয়ার পর সকলে এই গালিটা অন্ততপক্ষে বন্ধ করে দিবেন। এই গালিটা দেওয়া হারাম, এটা সরাসরি কোরআনের আয়াতকে ব্যঙ্গ করা হয়। আল্লাহ তাআলা বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা সম্মানিত কোরআন। তো আপনি সম্মানিত কোরআনকে গালি দ্বারা অসম্মানিত করতে আছেন। দেখেন এই যে সূরা বাকারা হইতে এক এক দুই তিন চার প্রতিটা সূরা সিরিয়াল দেওয়া আছে, কত প্রত্যেকটা সূরা কয়েকটা আয়াত, আয়াতের মধ্যে বাল বাল শব্দগুলো লেখা আছে। দেখেন যতটি আয়াতের মধ্যে বাল শব্দগুলো লেখা আছে, ততগুলো আয়াত আমি কোরআন রিসার্চ করে যাচাই করে এগুলো বিছড়িয়ে বিছড়িয়ে বাইর করছি। দেখছেন এই যে এক একে করে একবারে এখানে প্রায় 68টা পর্যন্ত সূরা নিছি। এই সূরা থেকে প্রতিটা সূরার মধ্যে কোন কোন আয়াতের মধ্যে বাল শব্দটা লেখা আছে, এগুলো আমি এই একে একে করে প্রত্যেক অক্ষর শব্দ বিছড়িয়ে বিছড়িয়ে বার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতগুলো শব্দ এখানে। তাহলে আপনি এই যে বাল বলে গালি দেন, আল্লাহর কোরআনের কতগুলো আয়াতকে আপনি ব্যঙ্গ করতেছেন, কতগুলো আয়াতের সাথে আপনি নাফরমানি করতেছেন, কতগুলো আয়াতকে আপনি গালি হিসাবে ব্যবহার করতেছেন, দেখতে পাচ্ছেন। আবার বিশেষ করে বরিশাল যারা আছে, বরিশালের আমার ভাই বন্ধুগণ যারা, এরা ওই আমরা বাল বইলা যে গালিটা দেয়, এরা এই সামা বইলা এই গালিটা দেয়। দেখেন আপনি কোরআনের কত আয়াতের মধ্যে প্রত্যেকটা সূরায় কতগুলো আয়াত আছে এই সামা শব্দ দিয়া। হ্যাঁ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াস সামাই ওয়াত তারিক। এই যে সামা শব্দগুলো কোরআনে দেখছেন কতগুলো আয়াত আছে, আমি সবগুলো আয়াতে বাছাই করে করে এই এখানে উড়াইছি, উপস্থাপন করছি। দেখেন প্রত্যেকটা সূরার মধ্যে সিরিয়ালে এক এক সূরার মধ্যে কতগুলো আয়াতের মধ্যে সামা শব্দ কোরআনে ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা এখানে আয়াত দিয়েছেন সামা শব্দ দিয়ে, আর আপনারা এই সামাকে গালি বানিয়ে ছেড়ে দিছেন। বরিশাল বোলা অঞ্চলে যারা, এরা এই সামা শব্দটা যারা ব্যবহার করেন, আমার ভিডিও পাওয়ার পর দয়া করে আর কখনো এই সামা শব্দটা ব্যবহার করবেন না। এটা সরাসরি কোরআনের আয়াতের সাথে সংঘর্ষ, এবং গালি দেওয়া তো এভাবেই গুনাহ। এই কোরআনের আয়াতকে ব্যঙ্গ করার কারণে আপনার আরও অনেক গুনাহ হবে, ডাবল গুনাহ হবে তখন। তো আপনাকে বোঝানোর জন্য এই যে দেখেন কতগুলো আয়াতকে আপনি ব্যঙ্গ করতেছেন, গালি দিতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেখ। যারা গালি দেয়, গালি দেওয়ার অভ্যাস, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে। এই সামাদিয়া যে একই শব্দ ব্যবহার করা হয় বরিশাল ভোলা অঞ্চলে, আর আমাদের চাঁদপুর বা বিভিন্ন অঞ্চলে বাল দ্বারা বোঝানো হয়, এবং অনেকে নাটকও এগুলোই করে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দেখ।
খেয়ে গেলাম কি যে হইলো কিচ্ছু দিশা পাইতেছি না মনে হয় নষ্ট হয়েছে নষ্ট হলো ভালো সকালে এটা দেখো নিয়ে গেছি মেশিন নষ্ট হয়েছে আমার মাথা টাথা গরম হচ্ছে কাঁচা চালা দিই না এসে স্যার এ মনে হয় কাঁচা লেগে গেছে কাঁচা ও আমার সুতা মেরো খালি এটা তেরা যায় সুদা করে টান বাল টানো না তেরা হয় ধর। বাল কাম করো না এই টানা হবে না আমি কাম করবো না ধরো তোর দুজনে কি হলেন এই টানা হবে না মেশিন ঠিক করা নষ্ট হলো ভালো সকালে এটা দেখো নিয়ে গেছি মেশিন নষ্ট হয়েছে আমার মাথা টাথা গরম হচ্ছে কাঁচা চালা দিই না এসে স্যার এ মনে হয় কাঁচা লেগে গেছে কাঁচা ও আমার সুতা মেরো খালি ধর। এটা তেরা যায় সুদা করে টান বাল টানো না তেরা হয়